হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা কিছু শিং মাছ কিনে আনছি আজকে শুক্রবারে সকাল সকাল। এই মাছগুলো কিভাবে কাটতে হয় আমি আজকে ভিডিওটি দেখাবো। এই শিং মাছগুলো আপনারা চাইলে দুই মডেলের কাটতে পারেন। আমি দেখতে পাচ্ছি মাথাগুলো সম্পূর্ণ ফালিয়ে দিচ্ছি, কারণ মাথা আমার কাছে ভালো লাগে না। আপনারা যদি মাথা খেতে পছন্দ করেন তাহলে আপনাদের মতো করে আপনারা কাটতে পারেন। এখানে আমি খুব শর্টকাটে মাছগুলো কেটে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। অনেক আপুরাই দেখে যে আসলে শিং মাছটা পরিষ্কার করতে জানে না, কিংবা আসলে করতে কষ্টকর, এই জন্য অনেকেই শিং মাছটা খেতে পছন্দ করে না। আজকে আমি দেখাবো যে শিং মাছটা খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পরিষ্কার করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার শিং মাছ পুরাই মোটামুটি কাটা শেষ। তো এই শিং মাছ কাটার পরে আপনাদের জন্য কিছু সংখ্য, যেমন পিঁপে পাতাটি আপনি চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিংবা যদি সময় না থাকে আপনি ছোট ছোট কুচি করে কেটেও নিতে পারেন। এই পিঁপে পাতাটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখনও কিছু সময় এইভাবে ডোলাডলি করলে একদম দেখতে পাবেন খুব পরিষ্কার হয়ে যাবে। তো এই পিঁপে পাতার সাহায্যে আমাদের এই মাছগুলো একদম দেখতে পাচ্ছেন দুধের মতন সাদা ঝকঝকে হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এই মাছটি পরিষ্কার করলে খেতেও অনেক স্বাদ এবং খুব ঝামেলা ছাড়াই মাছগুলো আমাদের খুব দ্রুত রান্না করা যায় এবং পরিষ্কার করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র ঘড়ি ধরে 3 মিনিটের মধ্যে মাছটা একদম সাদা চকচকে করে ফেলবো। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ ধোয়া শেষ, খুব সহজে একদম সাদা হয়ে গেছে। তো আপনারা চাইলেও শিং মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, এইভাবে বিভিন্ন তিলুক জাতীয় মাছগুলো আপনারা এই পিঁপে পাতার সাহায্যে আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাই।